হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো নতুন গুগল অ্যাডমব খোলার পরে আপনাকে একটা নোটিফিকেশন দিবে যে আপনার অ্যাড টেক্সটটি ভেরিফিকেশন করতে হবে। তো এটা আপনার যদি এখানে নোটিফিকেশনে না পান তাহলে আপনি এই পাশে যে অ্যাপ আছে অ্যাপের কাছে ক্লিক করে ভিউ অ্যাপে ক্লিক দিবেন। তারপরে ওই অ্যাপের ভিতরে দেখবেন যে এখানে অ্যাপ অ্যাডস ডট টেক্স এই অপশনটা আছে। তো এটা কিন্তু ভেরিফাইড করা হয় নাই। তো এখানে আসবেন, দেখবেন যে এখানে ভেরিফিকেশন করা হয় নাই। তো এটা আমাদের ভেরিফিকেশন করতে হবে। তো এটা ভেরিফিকেশন করতে গেলে আপনাকে কিন্তু একটা ওয়েবসাইট লাগবে। তো ওয়েবসাইটটা কোথায় পাবেন আপনারা? আপনারা চাইলে কিন্তু আমার মতন এই যে আমি একটা ওয়েবসাইট বানাই রাখছি, যেটা হচ্ছে গুগলের ফ্রি। এই যে আমি হচ্ছে ব্লগার ইউজ করে সুন্দর একটা ওয়েবসাইট বানিয়েছি। আসলে ব্লগার দিয়ে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট বানানো যায় প্রফেশনালের মতো। তো এই ওয়েবসাইটটা আমি শুধুমাত্র বানিয়ে রাখছি, এখনো প্রফেশনালি কাস্টমাইজ করে নেই। তো অবশ্যই কাস্টমাইজ করব, আর কিভাবে করব ওই ভিডিওগুলো আমি হয়তো আপনাদের দিব। তো যাই হোক, এই ওয়েবসাইটের মাধ্যমে আমি আমার যে অ্যাড টেক্সটটি আছে এটা ভেরিফিকেশন করব। তো কিভাবে ভেরিফিকেশন করতে হবে? আমরা হাউ টু সেট আপ অ্যাপ অ্যাড টেক্সট এটার উপর ক্লিক দেবো। ক্লিক দিলে আমাদের এখানে একটা লিঙ্ক দিবে google.com পাপ এত 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 ডাইরেক্টলি এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর চলে আসবো আমাদের যে ব্লগার এই সাইটটা আছে এই সাইটের পেজে আসার পর আমরা এই ব্লগারের মধ্যে চলে আসবো হচ্ছে সেটিং অপশনে আসার পরে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে যাব। ঠিক আছে, মনিটাইজেশন অপশন আছে কোথায়, এটা আপনারা দেখবেন। তো মনিটাইজেশন কোথায় 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 যাইতে থাকি, দেখি কোথায় আছে। আরে ভাই, মনিটাইজেশন নাই নাকি? মেটা ট্যাগ এনাবল, কাস্টম রিডাইরেক্ট, আচ্ছা। তো অবশেষে আমি পেয়ে গেলাম মনিটাইজেশন অপশন। দেখুন, আপনি যদি মনিটাইজেশন অপশনে আসেন তাইলে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে অ্যাড টেক্সট ভেরিফিকেশন করা যায়। একটা সুবিধা হচ্ছে যে আপনি গুগলের ব্লগার সাইটটা করতে পারবেন, কারণ ব্লগার হচ্ছে গুগলের নির্দিষ্ট একটা প্ল্যাটফর্ম। এখানে কিন্তু ডাইরেক্টলি আপনি যদি একটা ব্লগার থেকে থাকে, সেটা যদি ভালো হয় তাহলে আপনি ডাইরেক্টলি কিন্তু অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে এই জন্য এই অ্যাড টেক্সটটা তারা রেখেছে যে আপনি যখন গুগল আপনার যে অ্যাডসেন্সটা সেটা যখন এই সাইটের সাথে কানেক্ট করবেন তখন কিন্তু এই হচ্ছে অ্যাড টেক্সটটা তখনও ভেরিফিকেশন করতে হবে। তো আপনি যদি অ্যাডমবের অ্যাড টেক্সটটা এখানে ভেরিফিকেশন করেন তাহলে আপনার অ্যাডমবের আন্ডারে কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলে যাবে অটোমেটিক্যালি। আপনি সেই অ্যাডসেন্সটাও কিন্তু আপনার এখানে লাগাইতে পারেন, তখন আর পরবর্তীতে আপনাকে অ্যাড টেক্সট ভেরিফিকেশন করা লাগবে না। তো আমরা মনিটাইজেশন অপশন এখানে এনাবল কাস্টম অ্যাড টেক্সট এটা বন্ধ করা আছে, এটাকে আমরা এনাবল করব। এনাবল করার পর আমাদের যে লিঙ্কটা আমরা কপি করে আনলাম ওই লিঙ্কটা আমরা কোথায় দেবো জানেন? আমরা একটু কোথায় দেবো, এখানে নিচে যে কাস্টম অ্যাড টেক্সট আছে এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমরা এখানে যে আমাদের লিঙ্কটা কপি করলাম, ঠিক আছে, এই লিঙ্কটা দিয়ে আমরা সেভ করব। এই লিঙ্কটা সেভ করার পর আমরা একটু স্ক্রল করে উপরের দিকে আবার উঠবো। উঠার পরে আমরা দেখবো যে এখানে ইরর অ্যান্ড রিডাইরেক্ট কাস্টম এত এত কাস্টম রিডাইরেক্ট যে অপশনটা আছে এখানে ক্লিক দেবো। এখানে ক্লিক দেওয়ার পর আমরা এখানে অ্যাড দেব কেন? কারণ আমাদের আবার আমরা একটু অ্যাড মোডে চলে যাই। অ্যাড মোডে আসার পর আমাদের দেখতে হবে যে এখানে আমাদের কিন্তু তারা বলেই দিয়েছে যে পাবলিক ইওর অ্যাপ অ্যাড টেক্সট ডট টেক্সট, ঠিক আছে। তো আমাদের কিন্তু এখানে তারা বলে দিচ্ছে যে আমাদের এই যে কপি অ্যান্ড পেস্ট দ্য ফলোয়িং কোড, হ্যাঁ, এই যে আমাদের এই অ্যাপ এই নামে আমাদের হচ্ছে কি করতে হবে, এটা হচ্ছে এই নামে আমাদের ওই অ্যাড্রেসটা লিখতে হবে। তো আমরা এখানে ফর্ম যেটা আছে এটাতে আমরা এটা দেব, আর এখানে আমরা আচ্ছা, তো আমাদের ফর্মের জায়গায় লিখতে হবে অ্যাপ হাইফেন অ্যাডস ডট টেক্স, আর টু যেটা এখানে লিখতে হবে অ্যাডস ডট টেক্স। এইটা লেখার পর এখানে যে পার্মানেন্ট এটা এনাবল করে দেবেন, তারপর ওকে ক্লিক করবেন। ওকে ক্লিক করলে এখানে আপনাকে কাস্টম রিডাইরেক্ট সেভ করে দেবেন, ঠিক আছে। সেভ করার পরে আপনার যে ওয়েবসাইটটা আছে এইটার ডোমেনের এপারে যদি এসে আপনি একটু সার্চ করেন যে স্ল্যাশ, আচ্ছা আমরা যেটা পেস্ট করলাম এটা দেখি অ্যাড টেক্সট, এটা লিখে সার্চ করলে আসবে কি? আচ্ছা দেখুন, আমরা যখন আমাদের ডোমেনের সাইটে যখন আমরা স্ল্যাশ দিয়ে অ্যাডস ডট টেক্সট লিখে সার্চ করলাম তখন আমাদের গুগলের যে
আমরা কোডটি কপি করছিলাম সেই কোডটি দেখাচ্ছে। তো আমাদের এই অপশনটা এখন স্কিপ করি। এখন আমরা এখান থেকে আমাদের ব্লগ যেটা এটা ভিউ করব। ভিউ করার পর আমাদের ব্লগের যে অ্যাড্রেসটা আছে এটা আমরা কপি করব, টোটালটা কপি করব, ঠিক আছে। টোটালটা কপি করব, দেন আমরা চলে যাব আমাদের প্লে কনসোল অ্যাকাউন্টে। এই যে প্লে কনসোল অ্যাকাউন্ট আসার পরে আমরা এই যে গ্রো ইউজার এখানে আসবো, তারপর শেয়ার প্রেফারেন্সের আন্ডারে আসার পরে আমরা স্টোর সেটিং যে অপশনটা আছে এই স্টোর সেটিং এর মধ্যে আসবো। তাহলে এখানে অ্যাপ দেখাবে, আর এখানে আপনার হচ্ছে কিছু ইনফরমেশন দেখাবে। তো আপনি একটু স্ক্রল করে নিচে আসবেন, আসার পর স্টোর লিস্টিং কন্ট্যাক্ট ডিটেলস এখানে আসার পর দেখবেন যে আমি এখানে আমার ইমেল দিয়েছি, ফোন নাম্বার দিয়েছি। এখন আমাদের এখানে লাগবে হচ্ছে ওয়েবসাইটটা। আমরা এখানে ইডেটে ক্লিক দেবো। ইডেটে ক্লিক দেওয়ার পর আমাদের ওয়েবসাইটটা আমরা এখানে জাস্ট পেস্ট করব, দেন এখানে সেভ অ্যান্ড পাবলিশ। তো সেভ অ্যান্ড পাবলিশ করে দিলাম, আমাদের কাজ এখান থেকে শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের অ্যাডমোবে আসার পর আমাদের এখানে গেট ইটে ক্লিক দেবো। গেট ইটে ক্লিক দেওয়ার পর আমরা একটু স্ক্রল করে নিচে যাব। নিচে যাইলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে শো মোরে ক্লিক দেব। দেখুন আমাদের যে এখানে একটা বাটন আছে এই যে নো অ্যাপ অ্যাড টেক্স, এখানে আমরা ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে চেক ফর আপডেট এখানে ক্লিক দেব। চেক ফর আপডেটে ক্লিক দিলে আমাদের একটু করতে হবে। দেখুন গ্রো কমপ্লিট প্লিজ হ্যাজ বিন রিফ্রেশ। আচ্ছা আমরা এটাকে হচ্ছে রিফ্রেশ করে দেখি। এবার আমাদের ওয়েট অ্যাট লাস্ট 24 ঘন্টা আমাদের ওয়েট করতে বলতেছে। কাম ব্যাক অ্যাডমুভ ব্যাক চেকিং, মানে 24 ঘন্টা পরে এসে আমাদের চেক করতে বলতেছে, তাহলে হয়ে যাবে। ভেরিফিকেশন হয়ে গেলে আপনার কাজ কমপ্লিট। তো সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে রাখবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ, ভালো থাকবেন।